একটা হৃদয় বিদারক ঘটনার কথা আজকে বলবো। অফিসে বসে কাজ করছিলাম, আমার সহ সম্পাদক শাহাদত হোসেন লিটন ভাই হঠাৎ করে খবর পেলেন যে তার এক আত্মীয় মারা গিয়েছে এবং সেটা অত্যন্ত দুঃখজনক উপায়ে মারা গিয়েছে। নিজে প্রথমে নিজে স্ত্রীকে হত্যা করেছে, তারপরে তার শিশু সন্তানকে হত্যা করেছে, এরপরে সে গলার ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এবং পরে যেটা আমরা শুনতে পেলাম যে এই আত্মহত্যার পিছনে তার মূলত ঋণটাই দায়ী। সে এত অভাবগ্রস্ত ছিল যে অভাবের কথা কাউকে বলতে পারেনি, শেষবেলা সে নিজেকে শেষ করে দিয়ে পুরো পরিবারকে শেষ করে দিয়েছে যাতে কারো কাছে তার সন্তানদের হাত পাততে না হয়। এইরকম হৃদয়গ্রাহী এবং এইরকম হৃদয় বিদারক ঘটনা কিন্তু ইদানিংকালে ঘটছে। আমি এই ঘটনা শোনার পরই কিছুক্ষণ পরে অনলাইনে আরো দুটা ঘটনার কথা দেখলাম যেখানে এরকম স্ত্রী সন্তান, এই মা তার সন্তানকে, এরপরে আমি আরেকটা ঘটনার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যেখানে দেখা গেল যে তার মা তার সদ্যজাত সন্তানকে হত্যা করে ফেলেছে। এই ধরনের হৃদয় বিদারক ঘটনা কিন্তু আমাদের সমাজে প্রায়শই ঘটছে। এর পিছনের কারণ খতিয়ে দেখা দরকার। সমাজ বিজ্ঞানীদের এগিয়ে আসতে হবে, কারণ আমাদের দেশে সমাজকর্মের বা সমাজ বিজ্ঞানী যারা আছেন বা সমাজকর্ম নিয়ে যারা কাজ করেন, সামাজিক সচেতনতার জন্য যারা মূলত গবেষণা করেন, তাদেরকে এগিয়ে আসতে হবে বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য। কারণ আমরা যদি এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকে এবং এটার থেকে আমরা শিক্ষা নিয়ে পুনরায় এটা রিলিভ করার চেষ্টা না করি, তাহলে সমাজে ধরনের ঘটনা বেড়ে যাবে। কারণ এটা এক ধরনের প্রবণতা। এই প্রবণতা যদি একবার বেড়ে যেতে থাকে তাহলে প্রায়শই এই ধরনের ঘটনা আমরা দেখতে পাবো। এই সাইকোলজিক্যাল প্রবলেমগুলো নিয়ে ট্রিটমেন্ট খুবই প্রয়োজন এবং এই ট্রিটমেন্টটার সবচেয়ে উপযোগী চিকিৎসক হলেন সমাজকর্মীরা। এই বিষয় নিয়ে কাজ করার জন্য সমাজকর্মীদের এগিয়ে আসা প্রয়োজন। কারণ সমাজকর্মীরা যদি এই বিষয় নিয়ে সামাজিক উদ্যোগ গ্রহণ করেন এবং সমাজে কাজ করেন, মানুষকে বোঝান, সচেতনতা বৃদ্ধি করেন, তাহলে এই ধরনের ঘটনা কমে যেতে পারে। মানুষের এই যে সাইকোলজিক্যাল প্রবলেমটা একদিনে তৈরি হয়নি, দিনে দিনে তৈরি হয়েছে। এখানে ইসলামের একটা শিক্ষার কথা আমরা বলতে পারি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের 40 ঘর প্রতিবেশীর খোঁজ রাখার কথা। এবং আমরা যদি আমাদের 40 ঘর প্রতিবেশীর খোঁজ খবর রাখতাম তাহলে এই ধরনের ঘটনা অনেক কমে যেত। কারণ মানুষ অভাবের তাড়নায় ঠিক কতটুকু অভাবগ্রস্ত হলে, কতটুকু বিপদগ্রস্ত হলে, কতটুকু মানসিকভাবে ভেঙে পড়লে মানুষের ধরনের হৃদয় বিদারক ঘটনা ঘটাতে পারে। তাই আমরা সকলেই যদি আমাদের ধর্মীয় বিধানগুলো মেনে চলি এবং আমাদের আশেপাশের 40 ঘর প্রতিবেশী খোঁজ খবর রাখি এবং তারা অভাবে আছে কিনা বা তাদের কোনো সমস্যা আছে কিনা বা তাদের কোনো মানসিক সমস্যা তৈরি হলে যদি আমাদের সাথে তাদের শেয়ারিং থাকে, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা কমে যাবে। আজকের এই ঘটনা সত্যি হৃদয় খুব নাড়া দিয়েছে। মানুষ ঠিক কতটুকু কষ্টে পড়লে, কতটুকু অভাবগ্রস্ত হলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। তাই আমি বলি কি, যে যারা সমাজে বসবাস করি তারা সহ যারা একই পরিবারভুক্ত হয়ে বসবাস করি, স্বামী স্ত্রী অথবা আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, বাবা মা, সকলের সাথে একটা হৃদয়ের কঠিন বন্ধন থাকা উচিত, যেখানে কোনো সমস্যায় পড়লে একে অপরের সাথে শেয়ারিং থাকবে এবং এই শেয়ারিংটা যত বেশি হবে তত আমাদের সাইকোলজিক্যাল প্রবলেমটা কমে যাবে। আমাদের এই সাইকোলজিক্যাল প্রবলেমের পিছনে মূলত দায়ী যে আমরা কারোর সাথে ঘটনা শেয়ার করলে আরো বেশি চাপে পড়ে যায়। যেমন আজকে একটা ঘটনা, নতুন ঘটনা দেখলাম, সন্তান এসেছে তার মায়ের বিরুদ্ধে মামলা করে। আবার এরকম ঘটনা দেখেছি যে মা সন্তানের বিরুদ্ধে মামলা করে দেয়। কারণ কি? কারণ হলো যে আমাদের ভিতরে যে একটা বন্ডিং, এই বন্ডিংটা কমে গিয়েছে। এই বন্ডিংটা বৃদ্ধি করতে হলে আমাদের একেবারে সাথে শেয়ারিং লাগবে, সহযোগিতা লাগবে। এই সহযোগিতাপূর্ণ মনোভাব যতক্ষণ আমাদের আরো বেড়ে না উঠবে বা গড়ে না উঠবে, ততক্ষণ আমরা কিন্তু নিজেরাও বিপদগ্রস্ত অবস্থায় আছি। তাই আসুন আমরা এখন থেকে আমাদের এই পারিবারিক কালচারগুলোকে গড়ে তুলি, যাতে আমরা সবাই সবার সাথে শেয়ারিং করে আমাদের ভিতরে যেন সাইকোলজিক্যাল ধরনের কোনো এই যে ইমপ্রুভমেন্ট, সাইকোলজিক্যাল এই সমস্যাগুলো যেন তৈরি না হয়।